যারা বলছে তারা বলতে পারবে, তারা বহিরাগত ব্যাপারটা বলতে পারবে, আমি বহিরাগতভাবে জানি না। আমি এটুকু জানি যে আমি যেখানে যে মানুষদের সঙ্গে থাকি সবাই আমার পরম আত্মীয়, সবাই আমার পরিবারের, এবং সবাইকে নিয়ে সবাইয়ের যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষের কাছে আশীর্বাদ নিতে পারি, মানুষের কাজ করতে পারি, আহ, এ কথাই আমি বলতে পারি। আমার এর বাইরে কিছু বলার নেই। আর আমার সবথেকে বড় কথা, আমি নিজে যেখানে যে জায়গাটায় বসে আছি সেখানেই আমার এখানে লেখা আছে, কবিগুরুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি সেই মানুষের চরণ ধুলার কাছেই আমি থাকতে চাই এবং সেখানেই আমি কাজ করতে চাই। যদি খুব ভুল না করি, গত বছর বর্ষাকাল বা এরকম সময় কোনো একদিন রাত্রিবেলা আমরা দেখেছি আপনি বাড়ির পোশাক পরে একদম রাস্তায় নেমে যারা আমাদের সমাজবন্ধু সুইপার ভাইরা আছে, পারলে তাদের সাথে হাতে হাত মিলিয়ে নর্দমা, আপনি প্রকাশবাবু নর্দমা পরিষ্কার করার চেষ্টা করেছেন। তারপরেও এই ধরনের অভিযোগ বারবার আপনাদের মতো কর্মদক্ষ কাউন্সিলরদের বিরুদ্ধে কেন উঠছে? কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, সেটা তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য। এবং যারা কাজ করে না তারাই এরম কথা বলে, যারা আমাদের কাজ দেখে বা আমাদের কাজে খুশি হয় তারা আমাদের অনেক আশীর্বাদ করে এবং অনেক ভালোবাসে। তাদের কাছে আমরা অনেক ভালোবাসা আশীর্বাদ পাই এবং এইটাই এভাবে চালাতে থাকবো। কারা কি বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের কাজ করব এবং যারা আমাদের বিরুদ্ধে বলছেন, যারা আমার বিরুদ্ধে বলছেন, তাদেরও যতটা পারবো তাদের পরিষেবা দেবো, তাদের কাছে যাব, তাদের সঙ্গে থাকবো, তাদের অসুবিধে সুবিধার মধ্যে তাদের সঙ্গে ঘরের মানুষ হিসেবে কাজ করব। আরেকটি বিষয়, গতকাল আপনাদের ডানকুনি এলাকাতেই কবির শঙ্কর ঘোষ তিনি একটি জনসভা করেছেন এবং জনসভাতে বিভিন্ন রকম কথা তো এসছে। তিনি পরিষ্কার বলেছেন পৌরসভা এই এলাকায় কোনোদিন কাজ করেনি। পাশাপাশি তিনি এও বলেছেন শ্রীরামপুর লোকসভাকে তিনি, যেহেতু শ্রীরামপুর রাম কথাটা মাঝখানে আছে, উনি নাকি এটাকে রাম জন্মভূমির মতো একটি রামের মন্দির স্থাপনা করবেন। এটা কি কোথাও দাঁড়িয়ে কোনো একটা পার্টিকুলার জাতিকে উস্কে দেওয়া বলে মনে করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তিনি একজন প্রার্থী এবং তিনি আমাদের কাছেও তিনি একজন মানুষ হিসেবে তাকে আমরা নিশ্চিতভাবে তাকে সম্মান দিই। শুধু এটুকু বলি যে এই ধর্মীয় ভাবাবেগ দিয়ে বাংলার মানুষকে কন্ট্রোল করা যাবে না, ডমিনেট করা যাবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির খাদ্যসাথী চালের ওপর ভরসা করে মানুষ সেই চালটা পায় এবং বাংলার মানুষ অভুক্ত থাকে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে এই জন্যেই এত পছন্দ করে। সারা পৃথিবীর ইতিহাসে মমতা ব্যানার্জি যেভাবে 68টা প্রকল্প মানুষের স্বার্থে, মানুষের কাছে আকাশ যেথায় মাটির সাথে মেশে সেইখান পর্যন্ত বিস্তৃত করেছেন তার পরিষেবা। মানুষ তাকে বিশ্বাস করে, তাকে ভরসা করে। মন্দির মসজিদ দিয়ে সব কিছু হয় না, এটা আমাদের শ্রদ্ধার জায়গা। মন্দির মসজিদ যে যার ধর্মে সেটা শ্রদ্ধার জায়গা, কিন্তু খাদ্যসাথীর চাল, শিশু সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো বাংলার মানুষকে একটা মাত্রায় পৌঁছে দিয়েছে। গত 3 তারিখ সম্ভবত রবিবার, যদি খুব ভুল না করি, রামনবমীর একটি বিশাল শোভাযাত্রা হয় এবং সেখানে একদম কোনোরকম দলীয় কর্মসূচি বাদ দিয়ে, দলীয় পতাকা ছেড়ে আপনারা প্রত্যেকটি দলের ব্যক্তিরা, কর্মকর্তারা হেঁটেছেন, আমরা দেখেছি। তারপরেও এই ধরনের কথা কি, বারবার জিজ্ঞেস করছি, কোথাও কি কোনো একটি পার্টিকুলার জাতিকে উস্কে দেওয়া বলে মনে করছেন না? যারা উস্কাচ্ছে তারা আগামী দিনে বাংলা থেকে বিতাড়িত হবে। যারা উস্কাচ্ছেন তারা বাংলা থেকে পরবর্তীকালে বিতাড়িত হবেন এবং বাংলার মানুষ সাদা সাদা কালো কালো যা বোঝার বুঝে গেছেন। এবং এই যে এইগুলো করে, এইগুলো বলে শুধু ডানকুনি না, তামাম শ্রীরামপুর তথা সারা বাংলায় আগামী দিনে 2024-এর 4ঠা জুন মানুষ বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জি বাংলার মানুষের অন্তরের কোন জায়গাটা অবস্থান করছে। আরও যে দুজন প্রার্থী দাঁড়িয়েছে, একজন কবির শঙ্কর ঘোষ এবং একজন দীপশিতা ধর, দুজনেরই একই বক্তব্য। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বিগত 3বার 15 বছর ধরে নাকি, যেহেতু আমরা সংবাদ মাধ্যম আপনাকে জানাচ্ছি, তাদের বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মানুষের কল্যাণের জন্য লোকসভায় মুখ খোলেনি। 1, 2, বারবার তিনি টেম্পারমেন্ট হারাচ্ছেন। কোথাও কি দীপশিতা ধরকে বা সিপিএমকে ভয় পেয়ে এই টেম্পারমেন্ট হারিয়ে ফেলছেন?
আর এত বড় রাজনীতি। দেখুন, দীপশিতা নবপ্রজন্মের একজন রাজনীতির ব্যক্তিত্ব। আগামী দিনে নিশ্চিতভাবে নবপ্রজন্ম এগিয়ে আসবে এবং নবপ্রজন্ম এগিয়ে আসুক, এটা আমরা সবাই চাই। সব দল থেকে নবপ্রজন্ম এগিয়ে আসুক। কিন্তু তথাপি আমি বলি যে কল্যাণ ব্যানার্জি 3 বারের এমপি, শুধু এমপি নন, কল্যাণ ব্যানার্জি যে এমপি ল্যাডের টাকা তিনি সম্পূর্ণভাবে খরচ করতে পেরেছেন, তার টাকা ফেরত যায়নি। এবং কল্যাণ ব্যানার্জি যেভাবে এমপি ল্যাডের টাকা যেভাবে পৌরসভা থেকে গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিয়েছেন তার এমপি ল্যাডের টাকা তার এলাকায়, সেটা তো বাংলার মানুষ শুধু নয়, শ্রীরামপুরের মানুষ, আমাদের ডানকুনির মানুষ সেটাকে বাহবা দিচ্ছে যে এমপি ল্যাডের টাকাটাকে তিনি যেভাবে খরচ করেছেন এবং যেভাবে মানুষের কাছে মানুষের উন্নয়নের জন্য তিনি যেভাবে খরচ করতে পেরেছেন, এটার জন্য মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। আপনার ওয়ার্ডে দেবাশিসবাবু, আপনার ওয়ার্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমপি ল্যাডের টাকায় কি কি উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের তো সার্বিকভাবে এই কদিন আগেও প্রায় 32 লক্ষ টাকা আমাদের এখানেও দিয়েছেন। আর ডানকুনিতে আমরা তো সার্বিকভাবে এমপি ল্যাডের টাকায় কাজ হয়, এমএলএ ল্যাডের টাকায় কাজ হয়, কাজেই এভাবে আলাদা করে বলার কিছু নেই। তবে ডানকুনি শহরের সহসভাপতি হিসেবে আপনাকে প্রশ্নটা রাখি, তাহলে তো বলতে পারেন। আমাকে যেভাবেই প্রশ্ন রাখুন, আমি একটা কথাই বলি, উন্নয়নটা 1 থেকে 21 ডানকুনির যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, 1 থেকে 21-এর সবকটা ওয়ার্ডই আমাদের ওয়ার্ড, আমার ওয়ার্ড। এবং সেখানে যেখানে যেখানে উন্নয়ন হবে সেখানে সেখানে মানুষ পরিষেবা পাবে এবং সেটাই আমার কাছে উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে বারবার যেখানে আপনি 1 থেকে 21টা ওয়ার্ডকে নিজের বলে দাবি করছেন, অধিকার দেখাচ্ছেন, সেখানেই 21টা ওয়ার্ডের মধ্যে থেকেই বারবার কিছু মানুষ বলে একদম আপনার নাম নিয়ে বলছে, আপনিও জানেন, আপনি সমাজ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন, বহিরাগত কাউন্সিলর। তাহলে আপনার কি এই ওয়ার্ডে দাঁড়ানোটা ভুল হয়েছে বলে 2 বছর পর মনে করছেন? দেখুন, বহিরাগত বলে কিছু হয় না। আমি এই ডানকুনিরই ছেলে এবং ডানকুনিরই ভোটার। ডানকুনিতেই রাজনীতি করেছি, চণ্ডীতলা বিধানসভায় রাজনীতি করেছি। এবং এইভাবে তো হয় না, কেউ কোথাও দাঁড়াবেন, সেই জায়গাটায় দল যাকে সেই জায়গাটা দেবে, সেই জায়গাটা সে দাঁড়াবে এবং সেখানটায় আমি দাঁড়িয়ে এখানকার এলাকার মানুষ তোমার সে কথা বলছে না। এই এলাকার মানুষ আমাকে ঘরের মানুষ হিসেবে গ্রহণ করেছে এবং আমি এই অফিসে থাকি। কোনো দিন যদি না থাকি, মানে রাত্রিবেলা থাকার পরিকল্পনা থাকে এবং এই এলাকার মানুষরা যারা এই এলাকা অবাঙালি অধ্যুষিত এলাকা, এখানে যদি কেউ জানতে পারে এনারা যে আমি এখানে আছি, প্রত্যেকের বাড়িতে আমার জন্য রান্না হয়, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শেষ একটি প্রশ্ন, যেহেতু সামনে ভোট একদম দৌড় গোড়ায়, আজকে নমিনেশন ফিল আপও হয়ে গেছে, ডানকুনি, শুধু ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের হিসেবে যদি ধরি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখান থেকে ফিডব্যাক কী দেবেন? আগামী দিনের রেজাল্টের জন্য কী ফিডব্যাক দেবেন? আগে বিধানসভা নির্বাচনে যা লিড আমাদের ছিল প্রায় 13,000, সেটার মার্জিন বাড়বে। কল্যাণদাকে আমরা মার্জিন বাড়াবো এবং সেই মার্জিনটা আরও বাড়বে, যেটা 13,000 ছিল সেটা আরও বাড়বে এবং আগামী দিন সে কথা বলে দেবে যে কতটা বাড়বে। খুব অপ্রাসঙ্গিক হলেও বলছি, শেষ প্রশ্ন, কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ ভার্সেস কাঞ্চন হয়ে গেছে বলে মনে করছেন? আপনার পাশের বিধানসভাতেই হয়েছে। দেখুন, আমি এসব বলতে পারবো না, কারণ কল্যাণ ব্যানার্জি অনেক সিনিয়র লিডার এবং সে কথা আমার পাশের বিধানসভার বিধায়ক তিনিও বলেছেন এবং সেটা তিনি বলেছেন তার একটা মূল্যবোধ ছিল, সেই মূল্যবোধের উপর ভিত্তি করে কল্যাণদা সে কথা বলেছেন এবং নিশ্চয়ই তার জাস্টিফিকেশান আছে বলেই তিনি বলেছেন। আবার সেটা বিধায়ক, তিনি বয়সে ছোট, তিনি বলেছেন রাজনীতিতেও তিনি কল্যাণদার থেকে অনেক কম দিন রাজনীতি করছেন, অভিজ্ঞ কল্যাণদা অনেক বেশি। কাজেই কল্যাণদা যেটা বলেছেন, কল্যাণদা শাসন করেন, কল্যাণদা যেমনভাবে শাসন করেন তেমনি সেভাবেই লালন করেন এবং কল্যাণদাকে আমরা এই চরিত্রেই দেখতে চাই যে কল্যাণদা আমাদের শাসন করবেন, বকবেন, আবার বুকে জড়িয়ে ধরবেন, যেখানে থাকবেন সেখানে বলবেন খেয়ে যাবি, এভাবে আমাদের সঙ্গে মেশেন এবং কল্যাণদার কাছে আমাদের একটা রেসপেক্ট আমরা কল্যাণদাকে করি। কল্যাণদাকে এ ব্যাপারে এই মনুষ্যত্ববোধের জন্যেই, এই মানবতাবোধের জন্যেই কল্যাণদাকে আমরা স্যালুট জানাই। পৌরপিতা হিসেবে সামনে ভোট, পৌরপিতা হিসেবে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের এবং ভোটারদের একসাথে কি বার্তা রাখবেন তাদের জন্য? পৌরপিতা হিসেবে যারা দাঁড়িয়েছেন, মানে আপনি পৌরপিতা হিসেবে সে বিধানসভা এই লোকসভা ইলেকশনে যারা বিরোধীরা দাঁড়িয়েছে এবং ভোটাররা যাদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে আসছেন বা আগামী দিনে এমপি হবে, তাদের কাছে সর্বতভাবে কি বার্তা রাখবেন? বিরোধী দলের যারা
নির্বাচনে বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সঠিক বাক্যের বিনিময়ে সঠিকভাবে আপনারা বলুন, আপনারা প্রচার করুন, আমরাও আমাদের প্রচার করব, উন্নয়নের স্বার্থে সে প্রচার হোক। আর আপনারা অনুরোধ করছি, দয়া করে এই ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতির খেলা খেলবেন না, আর এই মিথ্যাচারিতার রাজনীতি আপনারা করবেন না। আসুন না সবাই মিলে উন্নয়নের স্বার্থে সেইভাবেই ভাবা হোক, যেভাবে মমতা ব্যানার্জি সারা বাংলাকে উন্নয়নের স্বার্থে ভাবিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন। আপনারা চেষ্টা করুন না মমতা ব্যানার্জিকে একটু অনুকরণ করতে।